দুপুর ইয়েরাম কটা বাজে তোমাদেরকে দেখাই, দুপুর 3:10। এই করছে হ্যাঁ বেকার রান্না বান্না করছি, সেটা আবার দেখিয়ে দিচ্ছে। আমি ভয় পেয়ে গেছি হঠাৎ করে। হ্যাঁ রুমাল নিয়ে নাও, বলা যায় না আমি যে ঘামি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজ আমি সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে রাত 8টা। আর মায়ের তো দেখলেই আগের ভিডিওতে যে আবার ব্লাড টেস্ট করাতে হবে, কারণ থাইরয়েড তো চেক করাতেই হবে। 6 মাসের বেশি হয়ে গেছে। এবারে একদমই হিসাবটা ছিল না মাথায় আর কি, এমন হিসাব করে রেখেছি গন্ডগোল হয়ে গেছে। তো যাই হোক, রিপোর্টটা ঠাকুরের আশীর্বাদে মনে হচ্ছে ঠিকঠাকই আছে, কারণ যে আর কি রিপোর্ট দিয়ে যায় উনি বললেন মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে। এবার ডক্টর বললে একদম শিওর হয়ে যাব। তো রেডি হয়ে গেছে মা হাতের রিপোর্ট নিয়ে। চলো এবার ডাক্তারের কাছে যাওয়া যাক। ফোনে চলে এসেছে ডাক্তারের ওখান থেকে। হ্যাঁ ফোন চলে এসেছে। এতক্ষণ আমরা ওয়েটই করছিলাম ঘরে, কারণ নাম লেখানোর পর ওরা ফোন করে দেয়। তো ফোন করে দিয়েছে, বললো সবে 1 নম্বর গেছে, আমাদের মানে 6 নম্বর। তো চলো যাই, তারপরে গিয়ে দেখি ডাক্তার কি বললো, তারপর তোমাদের আবার জানাবো। আমার ব্রাইটনেস কম আছে। চলেই এসেছি, ডাক্তারখানা একদম আমাদের বাড়ির সামনে, হেঁটে 2 মিনিট। হয়ে গেছে দেখানো কমপ্লিট। আর একটু রাস্তায় আসলাম টুকটাক খেতে। ওখানে একটু ওষুধের দোকানে যাবো। কোথায়? এনে ওষুধের দোকানে টুকটাক খেতে আসলাম, টুকটাক। ভাবছিলাম প্রথমে স্যান্ডউইচ খাবো, মানে ওই চপের দোকানে স্যান্ডউইচ থাকে ওটা। তা ভাবলাম যে না, ফুচকাই খাই। রাস্তায় বেরিয়ে ফুচকা না খেলে ভালো লাগে। বাবা আছে সঙ্গে। ইয়ে কর কি এনে ওষুধের দোকানে চলো। দিক থেকে কোনো ভিডিও করা হয় না আমার, উল্টো দিক দিয়ে আসছি। বাড়ির উল্টো রাস্তা দিয়ে এসছি, মানে ওই দিক দিয়ে বেরোই আমরা। আজকে ওই দিক পেছন দিক দিয়ে বেরিয়েছি। মা খাবে না, একটাও খাবে না। দেখাতেই পারলাম না, এটা কটন ক্যান্ডি আর বাবারটা হচ্ছে ম্যাঙ্গো। খাও ক্যান্ডি। হ্যাঁ খেয়ে দেখো কেমন। এই দোকান থেকে আমরা আইসক্রিম খাই। কেমন খেতে? এটা ভালো হবে খেতে, আমি জানি। তুমি মুখ ভেট। আমার এই ক্রিমি আইসক্রিমগুলো বেশি ভালো লাগে। আমরা একটু স্টেশনে এসে হাওয়া খাচ্ছি। আর ট্রেনের তো বিরাম নেই। বলেছি না, আমরা যখন কোথাও যাবো না তখন কোটি কোটি ট্রেন চলে যায়। শান্তির হাওয়া। চলো রাত থেকেও শান্তির হাওয়া। চলো চলো। যাই হোক, বাড়ি এসে তারপরে ফ্রেশ ট্রেশ হলাম। তারপরে শুয়ে শুয়ে এই এডিটিংয়েরই কাজ করছিলাম। এখন করব ডিনার। আর আজকে হয়েছিল ভেজ, হয়েছিল হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, আর ছিল দুপুরে উচ্ছে ভাজা। শনিবার ওই জন্যই ভেজ হয়েছে। মানে ভেজ আমাদের বাড়িতে ভেজ তো সেরকম হয় না, শনিবারের জন্যই হয়েছে। তাও পেঁয়াজ রসুনটা আজকে একটু ছাড় গেছে, আজকে আর পেঁয়াজ রসুনটা চলেনি। কি বলছিলাম যেন, কি হয়েছে? সোয়াবিন আলুর তরকারি, পটল সর্ষে ঝাল, আর হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা নেই এখন, আর পটল সর্ষে আর আম সেদ্ধ মাখা, ওটা তো থাকবে। এই বছরও খেয়েছি, ওটা ছাড় ছুড় নেই। মা উল্টানো বলছে এবারে আর চাটনি করবো না, আম সিদ্ধই শুধু মাখা করবো। ওটা খেতে কিন্তু হেভি লাগে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। গুড মর্নিং। জাস্ট ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে এখন খাচ্ছি চা। তো চলো দেখাই আজকে মা টিফিনে কি বানাচ্ছে। দেখাই কি টিফিন হচ্ছে, আগে চা খাই। কি টিফিন মা আজকে? আলু পরোটা। আলুর পরোটা? এখানে পুর বানানো হচ্ছে আলুর। আলুর পরোটাগুলো দেখতে কিন্তু হেভি সুন্দর হচ্ছে। সবে একটা ভাজা হয়েছে, এটাও প্রায় হয়ে এসেছে। আর এই যে একটা রেডি হয়েছে, আরো 3টে। ও পুরো বোম এক একটা। আর যে ঘামটা পড়ছে।
ওটা তো ওই জন্যই তো টেস্টি হচ্ছে। মায়েরাই জানে। আমিও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো তোমার কি সুন্দর ক্লিপগুলো নিচ্ছি, সেটাও বলো। ও বাবা কি ইনসাল্ট! আমি তোমার সঙ্গে দাঁড়াই না মা, অন ক্যামেরা বলো তোমার সঙ্গে আমি দাঁড়াই না। আমিও যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি, সে তার প্রমোশন করার জন্যই আমি ফ্রন্ট ক্যামেরাটা অন করলাম। এই যে রেডি হয়ে গেছে আমার টিফিন, আলুর পরোটা, টক দই, আর ওই যে আলুর পুরটা একটু ছিল, তাই বললাম ওটাও একটু দিয়ে দাও আমাকে। চলো এবার খাই। এই দেখো বাবারে কি গরম, কি গরম, ধরতেই পারছি না। দইতে মাখিয়ে নিয়েছি, এত গরম ধরতেই পারছি না। পরোটা ছিঁড়ে দই হাতে করে নিয়ে পরোটা মাখাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। মানে আর পরে টক দই একটা ডেডলি কম্বিনেশন সব সময়ের জন্যই, খেতেও দারুণ লাগছে। একবার খেতে বসবো চেয়ারে, না প্রথমে কেন রান্নাঘরে, তারপর রান্নাঘরের সামনে, তারপরে এই চেয়ার ওই চেয়ার খাট, এখন আবার ওই চেয়ার। আমি জায়গায় জায়গায় বসে বসে খাবারটা টেস্ট করছি যে কোন জায়গাটায় বেশি টেস্ট লাগছে। সব জায়গাতেই হেভি টেস্ট, সব জায়গায় ঘুরে 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 মাটিতে বসবো। কেমন হয়েছে খেতে? মাটিতে বসে বসে পড়। হ্যাঁ বেকার রান্না বান্না করছি, সেটা আবার দেখিয়ে দিচ্ছে। আমি ভয় পেয়ে গেছি হঠাৎ করে, ভালো লাগছে না আর এত রান্না বান্না করছে। বাবা করে দিচ্ছি কিন্তু দাদু বাবাকে ডাকছে। দেখো আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো, হয়ে গেছে। কি করিস রে? লেবু জল বানিয়েছি। লেবু জল বানিয়েছি আগে বানিয়ে, এই যে জল জিরা দিয়ে লেবু জল বানিয়েছি, আমি খাচ্ছি। খেয়ে টেস্ট করে দেখছি, আগে টেস্ট করে দেখতে হয় তো। হ্যাঁ তুই আগে খেয়ে নি, এটো কাটা করো, তারপর সবাই দে। তুই খেয়ে নি প্রসাদ। হ্যাঁ তুই আগে খেয়ে নি, তারপরে দে সবাই। ফোন গরম হয়ে যাচ্ছে না এই গরমে? তোকে দেখতেই পাচ্ছি না আমি। আমাকে দেখতে পাচ্ছ না? কি অবস্থা! আমার মুখে দেখতে পাচ্ছি। তোমাকে দেখতে পাচ্ছ? এখনই ফোনের ব্রাইটনেস পুরো কমানো, ওই জন্য মায়ের সব কথা বলছে। স্নান কমপ্লিট, এবারে করবো পুজো। আজকে মায়ের টাইম মতনই খাওয়া হবে। কয়েকদিন ধরে আড়াইটার সময় খাওয়া হচ্ছে বলে মা বলছে আড়াইটার সময় কেউ ভাত খায় নাকি, মানে 3টে 3:30 না বাজলে মায়ের ঠিক পোষায় না। আজকে এখনই আড়াইটা বাজে। আমি স্নান করে আসি। যাও। এ মা রুটি নিয়ে ঝগড়া করছে দুপুর। ইয়েরাম কটা বাজে তোমাদেরকে দেখাই, দুপুর 3:10। এই করছে হায় ভগবান, কি হচ্ছে? কাকের জন্য রুটি রেখেছে, বাবা ওই রুটি খেয়ে নেবে বলছে। একদিন আগে রুটি নিয়ে অশান্তি হচ্ছে দুপুর 3টের সময়। আর পাদের মধ্যে আমের খোসা রেখে দিয়েছে। উফ, মাছের ঝোল, কি বলে এখানে, রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ডাল, আম মাখা। এই যে ফাইনালি বাবা খাচ্ছে রুটিটা ডাল দিয়ে। আর তোমার থাইরয়েড মানে নর্মাল আছে মানে তুমি টমেটোটা কি বলে তোর বাবা স্বাধীনভাবে খেয়ে যেতে পারো, এমনও ভাবার কোনো বিষয় নেই। শান্তি শান্তি। চলো এবার খেয়ে নিই। এরপরে একদম ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যার টিফিনে। সন্ধ্যা কটা বাজে এখন? ঘড়িতে সন্ধ্যা 9:20। কেউ ভেবো না যে ভাত মেখে খাওয়াচ্ছে, এটা কিন্তু ভাত নয়, দই আর চিড়ে, টক দই আর চিড়ে। আজকে আর কলা ফলা দেয়নি, ধান ধান। এই যে হচ্ছে আজকের টিফিন। কাল রাতে টিফিনের পরে একদম লাফ মেরে চলে এসেছি আজকে দুপুরবেলার রান্নাতে। আজকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। না ফার্স্টে বলে দিই তারপর দেখাই। এখানে হচ্ছে চিকেন, যেটা আমি দেখতে পাচ্ছি কড়াইতে টকবক করে ফুটছে। আর হয়ে গেছে মনে হচ্ছে 5 মিশালি একটা সবজি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত এখনো বাকি আছে। তার কারণ আজকে বড় মাসি আর দাদা আসছে। তো চলো তোমাদেরকে চিকেনটা দেখাই, কি ভাল লাগছে দেখতে, মানে ফুটছে তাতেই মানে গন্ধটা টেস্টি টেস্টি লাগছে একদম। প্রায় হয়েই এসেছে চিকেন দেখে যা মনে হচ্ছে, কিন্তু এতটা ঝোল থাকবে না। ও মা ঝোল কমাবে চিকেনে, এত ঝোল আমি খেতে পারবো না।
চলে এসছে বড় মাসি আর দাদা। কি হয়েছে? ডিমকা দাও, জল দাও আগে মাসিকে। কোথায় জল? কোথায় পড়তে হবে না, থাক, গরমে আর কিছু করতে হবে না, তুমি চেঞ্জ করো না। খেতে বসে গেছি অলরেডি, মানে বসে গেছি বলতে মাসি আর দাদা বসলো, আমিও বসবো। এই যে এখানে চিকেন, এখানে তরকারি, ডাল, ডাল আমডাল, অনেকদিন পর হলো আজকে আবার আমডাল, মাঝে একটু বন্ধ হয়েছিল। চলো আমিও বসে পড়ি এবারে। আমার দাদার পেছনে কেন লাগছো দেখো তো, লজ্জা পাচ্ছে দাদাটা। এই যে দুই বোন মিলে কি অত্যাচার শুরু করেছে আমার দাদাটার পেছনে, তাই বলে লজ্জা পেয়ে যাচ্ছে আমার দাদাটা। ওই জন্য লজ্জা পাচ্ছে আমার দাদাটা। মাসি রেডি হয়ে গেছে দেখো না, যাওয়ার কত তাড়া। ফুচকা এখন আসবে না। তো মাসিরা চলে যাওয়ার পরে আমি আর মা আরেকটু শুয়েছিলাম। এই 6:30 বাজে, এখন উঠলাম, মা সন্ধ্যা দেবে। আমি ওই যে জামা কাপড় ঢেরি করে রাখা রয়েছে ওগুলো সব ভাঁজ করব, গাছের জল দেব, তারপরে করব চা। বৃষ্টি হয়েছে? বৃষ্টিটা আমাদের এখানে কোথায় হচ্ছে, হয়েছে তো সব বাড়িগঞ্জে, এখানে হচ্ছেই না। কিন্তু ঠান্ডা ইয়েটা এসছে, ওই আভাসটাই এসছে। এদিকে দেখিয়ে যাও আমি কি বানাচ্ছি। ও বাবা দেখো কত সুন্দর অমলেট। এটা পিৎজা হয়ে গেছে। হ্যাঁ দেখতে সাইড থেকে তাই মনে হচ্ছে। এটা খেতে টমেটো দিলে পরে চিজ, পাউরুটি আর চিজ দিয়ে দিলে পিৎজা হয়ে যাবে। কারণ আমি তো টমেটো দিয়েইছি। না না, চিজ আর ইয়ে পাউরুটি দিলেই ঘরে বানানো পিৎজা। হ্যাঁ একটু চিজ থাকলে এখন আমি দিয়ে দিতাম উপরে গ্রেট করে। এগুলো কুড়মি করতে হয় না, এগুলো আনতে যেতে হয়। কুড়মি করে খাওয়াচ্ছি তাও ইনসাল্ট করবে আমাকে। হয়ে গেছে, এই দেখো একসঙ্গেই বানিয়ে নিয়েছিলাম দুটো ডিম, তো মা অর্ধেক অর্ধেক করে নিয়েছে, আর আমি খাচ্ছি চিলি সস আর টমেটো সস দিয়ে, আর মা শুধু টমেটো সস। ওদিকে মাসির ফোন এসছে, ওই জন্য মা ব্যস্ত হয়ে গেছে। চলো আমি একটু খাই, কতক্ষণে খাবো ভাবছি। দেখ বাবা কাটতে গিয়ে তুই পড়েই যাচ্ছে ওদিকে। এরকম করে না হেভি লাগছে খেতে, মা খেয়ে দেখো, দারুণ টেস্টি লাগছে। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। টাটা।